গোলমালে যাবে না হবে না। এই যে যে কোনো একসঙ্গে, তাই তো? শিরিচের মুখটাকে তো ভাঙছি, হ্যাঁ, এর ফলে আমার এক ফোঁটাই বের হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস হাদিয়া, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিও। তো আজকে কই আসলাম? আজকে আমরা আসছি মুরগির খামারে। আমাদের ছোটখাটো একটা প্রজেক্ট আছে, সেখানে আসছি আমরা। ছোটোখাটো প্রজেক্ট বলতে আসলে আমাদের 100 ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসছি। আমাদের যাকে বলে পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের ছোট্ট একটা খামার, একেবারেই ছোট, আবার ছোটও না। এখানে আপনার কম করে হলেও 1-150 ব্রয়লার মুরগি আসবে। আর যদি ফার্মি মুরগির কথা বলা হয়, যে ডিম পাড়া মুরগি, ফার্মি মুরগি, এটা অনেকই ভালো। আসলে ডিমের জন্য ভালো, আমাদের ডিম দরকার প্রচুর পরিমাণে। আর যেহেতু আমাদের মেয়ে আছে দিদি, আর আমাদের পারিবারিক একটা চাহিদা আছে ডিমের, সবারই আছে পারিবারিক চাহিদা, সেক্ষেত্রে আমরা ডিমের জন্য এই মুরগিটাকে চয়েস করছি। আর তো এই যে এখানে আপনারা দেখছেন, এখানে আসলে আমাদের মুরগির বাচ্চার ব্রুডিং চলছে এখন। এই যে আমাদের মুরগির বাচ্চার এখন ব্রুডিং চলছে, ব্রুডিং পিরিয়ড চলছে। এখানে দেখছেন যে মুরগির বাচ্চাগুলো ভেতরে সুন্দরভাবে আছে। একটা ঘুমাচ্ছে, ওই দেখেন একটা ঘুমাচ্ছে, দেখছেন? ওই দেখেন আওয়াজেই কিন্তু উঠে পড়লো। আর এদিকে খাবার খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এদের আসলে আজকে আমরা রানীক্ষেতের যে ডোজটা আছে টিকার, প্রথম যে ডোজ রানীক্ষেতের, সেই ডোজটার টিকাটা আমরা দেবো। তো টিকাটা আমরা তৈরি করে নিয়ে আসছি। আসলে এই যে এটা প্রাণী সম্পদ যেই হাসপাতাল আছে আমাদের উপজেলা, ওখান থেকে নিয়ে আসছি। এটার নাম হলো বিসিআরডিভি। এটা একটা ভ্যাকসিন, যেটা এক কথায় ছোট বাচ্চা যে ধরনের মুরগি আপনারা লালন পালন করতে চান, সেটা যে কোনো মুরগি হোক, সে মুরগিতে রানীক্ষেত থেকে বাঁচানোর জন্য যেই ভ্যাকসিনটা দরকার প্রয়োজন, সেই ভ্যাকসিনটাই আসলে আমরা এখানে দিব। আর এটা একেবারেই ছোট বয়সে 3 থেকে 7 দিন বয়সী যে বাচ্চাগুলো থাকে, মুরগি বাচ্চা, সেইগুলোকে দেওয়ার জন্য এই ভ্যাকসিনটা। এটা দেওয়ার অনেক নিয়ম আছে। আমি প্যাকেটের মধ্যে রাখছি এই কারণে যে এটা আমি স্যাম্পলটা গোলানো হয়ে গেছে, আমাদের মিক্স করা শেষ। তো এই ভ্যাকসিনটা এখন আমরা ছোবো না, এটা যখন দেওয়া হয়ে যাবে তখন এটা এবং যেই সিরিঞ্জে আমরা এই কাজটা করছি, এইগুলো আমি আমার ফার্ম থেকে বা আমার এলাকা থেকে দূরবর্তী কোথাও মাটিতে পুঁতে রাখবো। যার ফলে এটা কিন্তু একটা ভাইরাস, এই ভাইরাসে যাতে সংক্রমণ হয়, অন্য কোনো মুরগি আক্রান্ত না হয়। আমার কিন্তু মূল দেখার বিষয় ওটাই। তো ওই কারণে আমি এটা এভাবে রাখছি। আর আমি এই যে দাও তো সিরিজটা দাও। এই যে এটা একটা 6 ml এর একটা সিরিঞ্জ। তো এই সিরিঞ্জের মধ্যে আমি গোলানো হয়েছে যে এই যে ভ্যাকসিনটা বললাম, এটা কিন্তু 6 ml এর মধ্যেই কিন্তু গোলাতে হবে। আপনারা যারা ডিস্টিল ওয়াটার পাবেন না, তারা একটু কুসুম গরম পানি করবেন, গরম পানি কুসুম না, ফোটানো গরম পানিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আপনারা এই ভ্যাকসিনটা, সবুজ যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনারা গোলাবেন, মিশ্রণটা নেবেন, নিয়ে প্রত্যেক মুরগির বাচ্চাকে যে কোনো একটা চোখে 1 ফোঁটা করে দিবেন। আবারও বলছি, প্রত্যেক মুরগির বাচ্চাকে যে কোনো চোখে 1 ফোঁটা করে দিবেন। তো আসলে তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, অনেক অনেক এক্সাইটেড আমি, কিন্তু আমি ধরতে পারি না কিন্তু মুরগি। দেখা যাক আজকে ধরতে পারি নাকি। দেখাও না, শুধু চাদরটা সরাই নাও, এই ওনার যেটা আছে না, এটা সরাই নাও। আসলে আমরা হিট দেওয়ার পদ্ধতিটা একটু অন্যভাবে করছি, যাতে খুব সহজভাবে হিট দেওয়া হয় এবং মুরগির বাচ্চা সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আমাদের আসলে বাচ্চাগুলো নিয়ে আসছি বগুড়া থেকে, বাসে করে নিয়ে আসা হয়েছে অনেক শীতের মধ্যে। বাচ্চাটা পাইছি রাত 8টার দিকে, এই কারণে আমাদের 2টা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, তো তার ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একটা বাচ্চাও এখনও মারা যায়নি। আর দেখছেন আমাদের প্রতিটা বাচ্চাই কিন্তু বেশ সুস্থ এবং খুব সুন্দরভাবে খেলাধুলা করা এবং ঘুরে বেড়ানো, এটা কিন্তু খুব পারফেক্টলি করছে ওরা। সবই সরানো লাগবে, হ্যাঁ, আস্তে আস্তে সবই সরাই ফেলো।
ও, ওরা আসলে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে না না না, ধরো ধরো, একটা হলেও ধরো। দিদি হলে ভালো পারতো। একটা হলে তো ধরবা নাকি? হাই রে আল্লাহ, দেখো আসলে কারে নিয়ে আসলাম এই মুরগি ধরতে, এই মুরগির ভ্যাকসিনের জন্য নিয়ে আসলাম কারে। দিদি হলে ভালো হইতো। হ্যাঁ, রিধি হলে তো আর কথাই ছিল না। দিদির কাছে আমার শেখার দরকার। রিধির কাছ থেকে শেখার দরকার তোমার। ওই যে মুরগির গা নরম থাকে না, কেমন হ্যাঁ, যেন লাগে হাতের মধ্যে। তো এটা কোনো কথা হলো? আমি হাঁস মুরগি এগুলো ধরতে পারি না। আস্তে শোনো, এরকম এইভাবে আলতো করে নিবা, আলতো করে নিবা, আলতো করে নিবা, নিয়ে হ্যাঁ আলতো করে নাও। সব নাও, ভয় ধরো পাচ্ছে। ধরো ধরো, আমিও ভয় পাচ্ছি, ওরাও ভয় পাচ্ছে। আলতো করে নিতে হয়। আচ্ছা শোনো শোনো, তুমি আসো, উঠে আসো, তোমাদের হবে না, উঠে আসো। কি আর ধরবা না মুরগির বাচ্চা? না, ধরবো না, আমি ধরতে পারি না। এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি ধরো, আমি পারবো না ধরতে। আমার ভয় লাগছে, আমিও ভয় পাচ্ছি, ওরা ভয় পাচ্ছে। দুইজনকে দেখে ভয় পাচ্ছে আমরা। দিদি নিয়ে আসো, দিদি ঘুমাচ্ছে, দিদি ঘুম থেকে তুলে নিয়ে আসো, ভালো হবে না। আর মুরগিকে বেশি প্যারা দেওয়া যাবে না, যেহেতু আমাদের আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাইরের আবহাওয়া খারাপ। তো যে কোনো সময় ঠান্ডাটা একটু বেশি লাগলে পারে, তখন আসলে ভ্যাকসিন দেওয়াটা একটু টাফ হয়ে যাবে মুরগির সময় হয়ে ক্ষেত্রে। যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার। হ্যাঁ, সময় হয়ে যাচ্ছে। আর এই ভ্যাকসিনটা আসলে আপনারা দিবেন সকাল 8টা থেকে 10টার মধ্যে, এবং বিকেল 4টা থেকে 6টার মধ্যে। এই সময়টা আসলে আবহাওয়া একটু ভালো থাকে, ঠান্ডা থাকে, এই সময়টাতে আপনারা ভ্যাকসিনটা দিবেন। আর খেয়াল রাখবেন যেন অতিরিক্ত গরম বা অতিরিক্ত বৃষ্টি বা বর্ষাকালের সময় যখন বৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে ভ্যাকসিনটা না দেওয়াটাই ভালো। ভ্যাকসিনটা এই সময়টা এড়াই যাবেন আপনারা। দাঁড়াও, দাও, হ্যাঁ দাও, দাও। এখানে আসো, কাছে আসো, দেখেন। আমি আসলে যে কোনো একসঙ্গে, তাই তো? শিলিচের মুখটাকে তো ভাঙছি, হ্যাঁ। হুম। এর ফলে আমার এক ফোঁটাই বের হবে, একটা ফোঁটা, এই যে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, 1 থেকে 2 সেকেন্ড রাখতে হবে। হ্যাঁ এর ফলে এই যে ভ্যাকসিনটা কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, এই চোখ বন্ধ হ্যাঁ, করলো। চোখ কিন্তু বন্ধ হয়ে এখন ভ্যাকসিনটা আমার শরীরে ইনজেক্ট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এটা এখন রাখো। এর মধ্যে দাও। আচ্ছা, এই, এই গোলমালে যাবে, গোলমালে যাবে না, হবে না। কই একটা কই, ওই চলে আসছে আরেক প্লেয়ারে, দেখো কি হয়েছে। আসো, ঠিক আছে, ঠিক আছে। ওই দেখো, ওই দেখো। ওয়া, আসো। বসেন এখানে, দিদি, এই বাল্ব ফাটে, কাছের বাল্ব, কাছের বাল্ব, কাছের বাল্ব। বাবু ধরবে, বাবু ধরবে। বাবু ধরবে, বসেন, বসেন, এখানে বসে দিচ্ছে, ওখানে বসেন, বসে বসেন, দিচ্ছে। ইনজেকশন দিচ্ছে, বাবুকে ইনজেকশন দিচ্ছে, বসেন। কয়টা হয়েছে? আর কয়েকটাই আছে শুধুমাত্র, সবই দেখো হয়ে গেছে। এদিকে আসো, এই যে দেখো।